নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আপুইজা এবং আলবের্তোর কি খবর সেটাই তোমাদেরকে জানাবো। তার আগে জেনে নেব লোবেরা কি বললেন। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন লোবেরা। ঘরের মাঠে ৬ ম্যাচের মধ্যে ৫টি জিতলেও অ্যাওয়ে ম্যাচে এখনও পর্যন্ত জিততে পারেনি মোহনবাগান। রবিবার নর্থ ইস্টের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে খেলা সেই ম্যাচে পুরো ৩ পয়েন্ট লক্ষ্য। অ্যাওয়ে ম্যাচে প্রথম জয় পেতে চান তিনি। আগের ম্যাচে পাঞ্জাব এফসিকে হারিয়ে জয়ে ফিরেছে মোহনবাগান। সেই জয়ের ধারা নর্থ ইস্টের বিরুদ্ধেও রাখতে চান কোচ লোবেরা। এর আগে বেঙ্গালুরু ও জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলেছে মোহনবাগান। দুটি ম্যাচই ড্র হয়েছে। জামশেদপুরের বিরুদ্ধে শেষ মিনিটে গোল খেয়ে পয়েন্ট নষ্ট করতে হয়েছে। সেটা আর চান না লোবেরা। তিনি বলেন, নিজেদের মাঠে নর্থ ইস্ট সবসময় কঠিন প্রতিপক্ষ। ওদের কিছু হারানোর নেই, আমাদের আছে। অ্যাওয়ে ম্যাচে এখনও জয় আসেনি। ফুটবলাররা সেটা জানে, আর সেটা মাথায় রেখে ৩ পয়েন্টের জন্য খেলবে। পাঞ্জাবের বিরুদ্ধে সংযুক্তি সময়ে কামিংসের করা গোলে জিতলেও দলের খেলায় খুশি নন লোবেরা। তিনি বলেন, আমি শুরু থেকে বলে আসছি, খেলায় আরও উন্নতি করতে হবে। এমনকি ৫-১ গোলে ম্যাচ জেতার পরও সেটা বলেছিলাম। প্রথম ৪ ম্যাচে প্রচুর গোলের সুযোগ তৈরি করে গোলও পেয়েছিল ফুটবলাররা। পরের ম্যাচগুলোর মধ্যে মুম্বাই ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই জেতার মতো যথেষ্ট পরিমাণে গোলের সুযোগ পেয়েছিল দল। সেগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে মোহনবাগান এখন আরও ভালো জায়গায় থাক। পাঞ্জাব ম্যাচে দল ভালো খেলেনি, কিন্তু গোলগুলো পেয়ে যায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩ পয়েন্ট এসেছে। আরও বললেন, এটা মনে রাখতে হবে, ফুটবল এমন একটা খেলা যেখানে আক্রমণ ও রক্ষণে সমান ভারসাম্য রাখা জরুরি। জয়ের জন্য গোল পাওয়া জরুরি, অনেক ক্ষেত্রে একটা গোলই যথেষ্ট। তার মানে এই নয় যে আমি রক্ষণাত্মক ফুটবল খেলার কথা বলছি। আমার খেলা হল রক্ষণ জমাট রেখে আক্রমণে ঝাঁজ বাড়িয়ে ম্যাচ জেতা। কোচ হিসেবে এটা আমার কাজ, দলকে সঠিকভাবে পরিচালনা করা। হাতে এক ঝাঁক ফুটবলার নিয়ে সেটা না করতে পারলে আমার ব্যর্থতা। পাঞ্জাব ম্যাচের মতো নর্থ ইস্ট ম্যাচেও খেলতে পারবেন না আপুইয়া। তবে লোবেরা জানিয়েছেন, আলবের্তো সুস্থ। যদিও যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে আলবের্তোকে দেখা যায় ফিজিওর সঙ্গে ব্যস্ত। আপুইয়ার সঙ্গে আলাদাভাবে অনুশীলন করতে দেখা যায় তাকে। ফলে আলবার্তো আদৌ দলের সঙ্গে যাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে আত্মবিশ্বাস অনেকটাই ফিরেছে দলের। ম্যাকলারেন মানবীরদের বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই রয়েছে। তাও লোবেরার কপালে চিন্তার ভাঁজ পুরোপুরি কাটছে না আপুইয়া ও আলবার্তো বিকল্প নিয়ে। এই দুই জনের অনুপস্থিতি রীতিমতো ভাবাচ্ছে কোচ লোবেরাকে। একজন মাঝ মাঠের ভরসা, অন্যজন রক্ষণকে নেতৃত্ব দেন। অ্যাওয়ে ম্যাচে এই জোড়া ধাক্কা তিনি কিভাবে সামাল দেন? আমার একান্ত মতামত, আজকে ডিপ ডিফেন্সে টমের সঙ্গে দীপেন্দু খেলবে, আর লাইন আপ এই রকম দল নামাবে লোবেরা ৪-৪-২ ফরমেশনে। এই ছিল কিছু আপডেট তোমাদেরকে দেওয়ার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ।